হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অন্যান্য বিষয়গুলো তোমাদের দেখাচ্ছি এবং পরীক্ষার জন্য সামনে তোমাদের সিজিএল পার্ট 2, ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা আছে। সেগুলো অনুযায়ী তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যা বলছো সেই অনুযায়ী আমি ক্লার্কশিপ পার্ট 2তে যা যা আসবে সবগুলো আমি অনুশীলন করাচ্ছি, নিয়ম বলে দিয়েছি। আমাদের অন্যান্য ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস চলছে, স্পোকেন ইংলিশের চলছে এবং অন্যান্য বিষয়ে জিকে, জিআই, ম্যাথ এগুলো আমি দিয়ে চলে যাচ্ছি। এবং আজকে আমি ডেসক্রিপটিভ ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এসেছি। আগে তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশের টেন্স, মডালস এগুলো শিখেছি। আজকে আমি টোটাল মডালসটা সাম আপ করে কিভাবে সমস্ত মডালসগুলো শেখা যায় একবারে কম সময়ের মধ্যে আমি দেখাবো। তো আমি শুরু করি। Modals are very important for descriptive English and spoken English also. We have to know how these modals are used in descriptive and spoken English, and one by one we have learned how to use them in English. So I will sum up today and I will show you, I will tell the ways, tell the rules to use the modals. 1 নম্বর, modals can. আমরা জানি can, could, will, should, should, may, might এগুলো মডাল, need, dare, used to এগুলো মডাল। তা আমরা আজকে সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে শিখে নেব কি করে এইগুলো ইউজ হয়। can সামর্থ্য বোঝাতে আমরা উদাহরণ দিয়ে বুঝে নেব। যেমন I can do the work, তার মানে কাজটা করার আমার সামর্থ্য আছে। এই সামর্থ্য বোঝাতে ক্যানটা ইউজ করা হবে। ওকে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, অনুমতি বোঝাতে তোমরা তুলে নাও, তাহলে আমরা বুঝতে পারবে যে মডালসগুলো কি করে ইউজ হয়। অনুমতি বোঝাতে ক্যান আই ইউজ ইয়োর পেন, আমি কি তোমার পেনটা ব্যবহার করতে পারি। তাহলে ক্যানটা প্রথমে সামর্থ্য বোঝাচ্ছে, 2 নম্বর অনুমতি বোঝাতে, হ্যাঁ। তারপরে 3 নম্বর নিষেধ করা বোঝাতে, নিষেধ বোঝাতে, নিষেধ বোঝাতে কি হবে, ইউ ক্যানট ডু ইট। অর্থাৎ আমি যদি বলি ইউ ক্যানট ডু ইট, তুমি এটা করতে পারো না, এই ক্যান আমরা নেগেটিভ একসঙ্গে দেবো, ক্যান, এন, তা এবং ক্যান নট, অর্থাৎ নেগেটিভটা একসঙ্গে হবে। ক্যানের সাথে আমরা ক্যান নটটাও ইউজ করবো, অর্থাৎ নট দিলে নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা, 4 নম্বর অনুরোধ বোঝাতে, অনুরোধ করা বোঝাতে। অনুরোধ বোঝাতে কি, আমি যদি কাউকে অনুরোধ করি সেই অনুরোধ বোঝাতেও ক্যানটা ইউজ করা যাবে। হ্যাঁ, কীরকম না, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এই অর্থে আমরা ক্যানটাকে ইউজ করতে পারি। আচ্ছা, 5 নম্বর সাহায্য করতে চাওয়া। 5 নম্বর সাহায্য যদি করতে চাও কাউকে, সাহায্য করতে চাওয়া বোঝাতে, অর্থাৎ কাউকে যদি সাহায্য করতে চাও সেই জন্য কিন্তু ক্যান ইউজ করতে পারো। ঠিক আছে, এরকম ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, অর্থাৎ পোলাইটলি যদি কাউকে বলতে চাই ক্যান আই হেল্প, কেউ হয়তো কোনো রাস্তায় বোঝা তুলতে চাইছে, কোনো একটা ভার জিনিস পাচ্ছে না, তুমি তাকে সাহায্য করতে চাও, তাহলে তুমি বলতে পারো ক্যান আই হেল্প ইউ, এইরকম। আচ্ছা, 6 নম্বর কি হয় না, অনুমান, কোনো কিছু একটা অনুমান করা বা সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করতে, সম্ভাবনা বোঝাতে এরকম ক্যান ব্যবহার হয়। কীরকম, হ্যাঁ, কীরকম, ক্যান দিস বি, ক্যান দিস বি, অর্থাৎ ক্যান দিস বি এ, হ্যাঁ, ক্যান দিস বি ট্রু, এটা কি সত্যি হতে পারে, অর্থাৎ অনুমান, এটা কি সত্যি হতে পারে। অর্থাৎ এই কতগুলো ক্ষেত্রে ক্যান ব্যবহার হতে পারে আমরা। ওকে, তো আর তোমরা তুলে নাও ছাত্রছাত্রী ভাই বোনেরা, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, আমি এবার মুছে দিয়ে অন্য
ব্যবহার করছি, অন্য মডেলসগুলো ইউজ করছি। আচ্ছা, তোমাদের যাদের অসুবিধা হবে তারা ফলস করে তুলে নেবে। কম সময়ের মধ্যে চেষ্টা করবো সমস্ত মডেলসগুলো একসঙ্গে ব্যবহার করার জন্য। ক্যান, এরপরে কুড। কুড, কুড বা কুড নট একই, আর নেগেটিভ সেন্টেন্সটা আমরা যদি ব্যবহার করি নেগেটিভে, কুড কী করে বলতে, পারতো বোঝাতে, কোনো কাজ যদি পারতো বোঝায় তাহলে কুড হবে। যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই পারতো বোঝাতে মানে ক্ষমতা, এটা মনে রাখতে হবে, ক্ষমতা, সে কাজটা করতে পারতো, অর্থাৎ কাজটা করার তার ক্ষমতা ছিল। ঠিক আছে, এই অর্থে হি কুড ডু দ্য ওয়ার্ক। 2 নম্বর কি, 2 নম্বর বোঝাবে যে সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতেও কুড ব্যবহার হবে। সম্ভাবনা কীরকম সম্ভাবনা, যেমন হ্যাঁ, ইউ কুড হ্যাভ হার্ড ইট ফ্রম আদার্স। মানে এটা তুমি অন্যের কাছ থেকে শুনে থাকতে পারো, বা আমরা যদি বলি ইউ কুড হ্যাভ হার্ড ইট ফ্রম রহিম বা ফ্রম আদার্স, এইরকম, অর্থাৎ তুমি অন্যের কাছ থেকে শুনে থাকতে পারো, এইরকম বোঝালে তাহলে সম্ভাবনা বোঝালে কুড হবে। আচ্ছা, হ্যাঁ, 3 নম্বর কি, নম্রভাবে অনুরোধ করতে, সেক্ষেত্রে আমরা কুড, হ্যাঁ, নম্রভাবে অনুরোধ করা বোঝাতে। নম্রভাবে যদি কাউকে অনুরোধ করো, হ্যাঁ, কুড ইউ মানে নম্রভাবে তুমি যদি কাউকে পোলাইটলি কোনো জিনিস চাইতে পারে, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন। হ্যাঁ, এই প্লিজটা দেওয়াও যায়, নাও দেয়, কুড ইউ গিভ মি ইয়োর পেন, মানে তুমি কি আমার পেনটা, তোমার পেনটা কি তুমি আমায় দিতে পারো ব্যবহার করার জন্য। এবারে নেগেটিভ ক্ষেত্রে আমরা যদি করতেই, খালি নেগেটিভের ক্ষেত্রে যেমন হি কুড নট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভের ক্ষেত্রে নটটা অক্সিলারি ভার্বে পরে বসে যাবে, ডু দ্য ওয়ার্ক। এবং আমরা পারফেক্ট টেন্সে দেখিয়েছি আগের ক্লাসে কিভাবে হি কুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক এইরকম করা যায়, এবং মডেলসের সঙ্গে কিভাবে পারফেক্ট বিভিন্ন টেন্সগুলো ইউজ হয়, তার উপরে আমি একটা নতুন ভিডিও দেবো যাতে বুঝতে পারবে মডেলসের উপরে সমস্ত টেন্সগুলো কীভাবে ব্যবহার করা হয়। তাহলে কুডের ওপরে এইগুলো ব্যবহার করা যায়, নট দিয়ে ব্যবহার করা যায়, প্লাস নট ছাড়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলো ব্যবহার হয়, নেগেটিভ দুটো সেন্টেন্সে ব্যবহার হয়, কেবলমাত্র নেগেটিভ সেন্টেন্সে নটটা দিতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কুড হয়ে গেল। এরপরে ক্যান, কুড, মে, মাইট, এইভাবে আমরা 1 বাই 1 মডেলটা শিখে নেবো যাতে বুঝতে পারি যে মডেলসগুলো কীভাবে ব্যবহার হয় এবং কম সময়ের মধ্যে আমরা একেবারে মডেলসটা শিখতে পারি। এবারে মে, হ্যাঁ, মেয়ের ক্ষেত্রে নটও হতে পারে, মে নট। আচ্ছা, মে সম্ভাবনা, হ্যাঁ, অনুমতি চাওয়া। সবসময় মনে রাখতে হবে যে মে মানে হচ্ছে ইচ্ছা বোঝাবে, অর্থাৎ এর ক্ষমতা নয়। হ্যাঁ, অর্থাৎ ক্যান যেমন ক্ষমতা ছিল, মে ক্ষমতা নয়, অনুমতি চায়। হ্যাঁ, তাহলে মে আই ইউজ ইউর কার, আমি কি আপনার গাড়িটি ব্যবহার করতে পারি, এই যে অনুমতি চাওয়া, সেটা মে। হ্যাঁ, 2 নম্বর সম্ভাবনা বোঝাতে কি, ইট মে রেন টুডে, আজকে এটা বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে, তাহলে এটা সম্ভাবনা যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর কি না, অন্তরের ইচ্ছা বোঝাতে। আমরা 1 বাই 1 বুঝে নেব কি হবে, অন্তরের ইচ্ছা, এবং এগুলো ক্লিয়ারলি যেমন একবার ছবির মতো আমাদের মনে ক্লিয়ারলি গেঁথে নেব যে এইভাবে হতে পারে।
তাহলে কি রকম অন্তরের ইচ্ছা, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর 4 নাম্বার উপদেশ দান অর্থে, কাউকে যদি তোমার কোনো কিছু বলা, উপদেশ দান অর্থে, দান বোঝাতে, উপদেশ দান অর্থাৎ কাউকে তুমি উপদেশ দিচ্ছ। হ্যাঁ, কীরকম, ইউ মে কনসাল্ট এ ডক্টর, তুমি একটা ডাক্তারবাবুর সঙ্গে তোমার পরামর্শ করা প্রয়োজন, বা তুমি পরামর্শ করতে পারো। যে কাউকে হয়তো বললো কি করবো এই মুহূর্তে, তোমাকে কেউ জিজ্ঞেস করলো, এনিওয়ান somebody may ask you what I will do in this moment, তো you can advise him, you may consult a doctor in this critical situation. ওকে, তো এইভাবে তোমরা করবে। আচ্ছা, নেক্সট, নেক্সট ওকে, তাহলে মে হলো, বা এভাবে মে নট, মে নট, মে নটও এইভাবে করে যায়। কীরকম, মে নট দিয়ে বাক্য যদি করা যাও, ইউ মে নট গো দেয়ার, অর্থাৎ তুমি ইচ্ছা করলে সেখানে নাও যেতে পারো, এই অর্থে। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্বের পরে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করা যায়, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারো। মে নট বা ক্যান নট, কুড নট, এইগুলো করা যায়। ওকে, আচ্ছা, এবার মে হয়ে গেলে এবার আমাদের মাইট, মেয়ের পাস্ট টেন্স। হ্যাঁ, মাইট কিভাবে হবে, মাইট ব্যবহার কিভাবে হবে, মাইট বা মাইট নট যে কোনো, এই নেগেটিভটা এর সঙ্গেই দেওয়া থাকবে। আমি বলে দিয়েছি নেগেটিভ সেন্টেন্স কিভাবে ইউজ করবে, মাইট। ঠিক আছে, আচ্ছা, মাইট 1 নম্বর, মেয়ের পাস্ট টেন্স, মেয়ের পাস্ট ফর্ম। তাহলে যেমন হি সেড আই মে প্লে ফুটবল। তাহলে সে বলল আই মে প্লে ফুটবল, এটা ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহৃত কথা। হি সেড দ্যাট হি মাইট প্লে ফুটবল। ঠিক আছে, এখানে এই মাইট হয়ে গেল মেয়ে পাস্ট টেন্স। আচ্ছা, মেয়ে পাস্ট টেন্স হিসেবে যখন আমরা ন্যারেশন করলাম, এখানে ডাইরেক্টে, এখানে ইনডাইরেক্টে কি হলো না, মেয়েটা মাইট হয়ে গেল, হি মাইট প্লে ফুটবল। তাহলে এইভাবে মেয়ের পাস্ট টেন্স হিসেবে। 2 নম্বর কি বোঝাবে, 2 নম্বর সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে। তাহলে তুমি কোনো কিছু সম্ভাবনা, হি মাইট বি ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে তাকে কোথায় পাওয়া যেতে পারে, সে হয়তো ফুটবল খেলার মাঠে বা খেলার মাঠে তাকে পাওয়া যেতে পারে, হি মাইট বি ইন দ্য প্লেগ্রাউন্ড। ঠিক আছে, আচ্ছা, এরপরে 3 নম্বর অনুরোধ করা বোঝাতে, অনুরোধ করা বোঝাতে। অনুরোধ করা কিরকম বোঝাতে হবে, মাইট আই ইউজ ইউর কার, মাইট আই ইউজ ইউর কার, অর্থাৎ আমি যদি তোমার কারটা ব্যবহার করতে পারতাম, বা আমি কি ব্যবহার করতে পারি, এই অর্থে। হ্যাঁ, অর্থাৎ মাইট দিয়েও এই অনুরোধ বোঝাতে বা লাইটলি কাউকে রিকোয়েস্ট করতে, হ্যাঁ, এটা ব্যবহার করা যায়। এরপরে কোনো কিছু প্রস্তাব দিতে, প্রস্তাব, প্রস্তাব দিতে, বা কাউকে যদি তুমি অ্যাডভাইস দিতে হয় বা কোনো কিছু বলতে হবে, হ্যাঁ, কীরকম না, ইট মাইট বি ওয়াইজ টু কনসাল্ট এ ডক্টর। ঠিক আছে, ইট মাইট বি ওয়াইজ টু কনসাল্ট এ ডক্টর, অর্থাৎ এটা প্রস্তাব দিচ্ছ যে এটা হয়তো খুব বিচক্ষণের কাজ হবে একটা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা, অর্থাৎ বা ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। তাহলে এই মাইটের এই ক্ষেত্রে ইউজ হয়। এবারে নট ক্ষেত্রে
এই নট নেগেটিভ সেন্টেন্স, যদি অক্সিলারি ভার্ব মাইটের পরে মডেল অক্সিলারির পরে নট দেওয়া যায় তাহলে নেগেটিভ সেন্টেন্স পাওয়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে মাইট হয়ে গেল, নিশ্চয়ই তোমরা তুলে নিয়েছো এবং তোমরা তুলে নিলে সুবিধে হবে তোমাদের মনে রাখতে, পরে রিভাইজ দিতে। এবং এই যে মডেলসগুলো কী করে একের পর ইউজ হয় সমস্ত মডেলসগুলো, তাহলে একটা জায়গায় বুঝে নিলে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আমি চেয়েছি আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়ার পরে তোমাদের একসঙ্গে সেটা সাম আপ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে উইল, তাহলে ক্যান, কুড, মে, মাইট। এবারে উইল, উড, তাহলে উইল বা উইল নট যে কোনো নেগেটিভ সেন্টেন্স দিলে কী হবে? উইল বোঝাতে কি, উইল কিসের জন্য না ভবিষ্যৎকাল, অভিপ্রায় বোঝাতে, অভিপ্রায় বা এমনি ভবিষ্যৎকাল বোঝাতে। ঠিক আছে, অভিপ্রায় কীরকম, যে আই উইল ট্রাই টু কনসাল্ট, আই উইল ট্রাই টু গো দেয়ার, আই উইল ট্রাই টু ওভারকাম, বা যে কোনো ওভারকাম দ্য ডেঞ্জার। অভিপ্রায় বা ইচ্ছা, তাই তো? কীরকম ইচ্ছা না আমি চেষ্টা করব এই বিপদটা কাটিয়ে ওঠার জন্য, আমার ইচ্ছা, মানসিক ইচ্ছা। ঠিক আছে, 2 নম্বর কি, 2 নম্বর আমন্ত্রণ বোঝাতে। কাউকে তুমি যদি আমন্ত্রণ করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি বোঝাতে হবে উইল ইউ গো উইথ আস, অর্থাৎ কাউকে তুমি বলছো তুমি কি আমাদের সঙ্গে যাবে, অর্থাৎ আমন্ত্রণ করছো। ঠিক আছে, বা আই উইল ট্রাই টু ডু, না অর্থাৎ আমন্ত্রণ বোঝাতে, অর্থাৎ কাউকে তুমি জিজ্ঞেস করছো কোনো কিছু করতে, সেক্ষেত্রে তুমি উইলটা ব্যবহার করতে পারো। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে অনুরোধ বোঝাতে, অর্থাৎ কাউকে তুমি পোলাইটলি কোনো অনুরোধ করছো বা কোনো কিছু বোঝাচ্ছ, হ্যাঁ, তাহলে অনুরোধ বোঝাতে। অনুরোধ বোঝাতে কিভাবে হবে, তাহলে উইল ইউ ক্লোজ দ্য ডোর, উইল ইউ ক্লোজ দ্য ডোর। এই যে তুমি হয়তো ভেতরে আছো, কাউকে দরজা বন্ধ করতে বলছো, তাহলে উইল ইউ ক্লোজ দ্য ডোর এইরকম, বা প্লিজ উইল ইউ ক্লোজ দ্য ডোর। হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর আদেশ বোঝাতে, কাউকে কোনো আদেশ দিচ্ছ সেক্ষেত্রেও উইল করা যায়। তাহলে ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ গো, অর্থাৎ তুমি যাওয়ার আগে কাজটা শেষ করবে, এই অর্থে তুমি কিন্তু আদেশ বোঝাতে উইলটা ইউজ করবে। ঠিক আছে, এবারে আর একটা সম্ভাবনা বোঝাতে। সম্ভাবনা, তুমি কোনো দড়িকে দেখে হয়তো সাপ ভেবেছ, সেই রকম ক্ষেত্রে সম্ভাবনা বোঝাতে কীরকম হবে, হ্যাঁ, দিস উইল বি এ স্নেক আই থিঙ্ক। তো আমার মনে হয় এটা সাপ হবে। এই ধরনের যদি বাক্য তুমি ব্যবহার করতে চাও, এই মানে সম্ভাবনা বোঝাতে চায়, তাহলে তুমি তখন সেক্ষেত্রে তুমি উইলটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই উইলটা দিয়ে এরকম বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওকে, এরপরে উড তোমরা তুলে নাও কম সময়ের মধ্যে, যাতে তোমরা টোটাল মডেলসটা সাম আপ করে মনে রাখতে পারো 1 বাই 1, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড। সেই জন্য আমি এই চেষ্টা করছি যে একটা ক্লাসের মধ্যে যাতে সমস্ত মডেলসগুলো করিয়ে দিতে পারি। আচ্ছা, এবারে উইলের পাস্ট টেন্স উড, হ্যাঁ, উড, এবার উড নট যে কোনো একটা। 1 নম্বর হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, উইলের পাস্ট ফর্ম, পাস্ট টেন্স হিসাবে। তাহলে কি, যেমন ন্যারেশন আমরা ইউজ করি ডাইরেক্টে বলা থাকলে হয়তো হি সেড
হি সেড আই উইল ডু দিস ওয়ার্ক, এইরকম যদি থাকে তাহলে ইনডাইরেক্টে কি হবে? ইনডাইরেক্ট হবে হি সেড দ্যাট হি উড ডু দ্যাট ওয়ার্ক। ঠিক আছে, এই রকম ন্যারেশনে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ব্যবহার করতে তাহলে এই রকম বোঝানো যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অতীতের নিয়মিত ঘটনাবলী। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই কারণেই যে এটা প্রত্যেকটা মডেলসকে বোঝানো হচ্ছে এবং 1 বাই 1 সেটা কিভাবে ব্যবহার হয় সেটা দেখানো হচ্ছে। অতীতের কোনো কাজ নিয়মিত হলে, নিয়মিত বোঝাতে, হ্যাঁ, বা অতীতের নিয়মিত কোনো কাজ করা বোঝাতে, অতীতের নিয়মিত কোনো কাজ করা বোঝাতে। ঠিক আছে, যেমন আই উড গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড, অর্থাৎ ছোটোবেলায় আমি শৈশববেলায় আমি নিয়মিত স্কুলে যেতাম। অর্থাৎ মডেলটা এই যে অতীতের নিয়মিত কোনো কাজ, মানে এটা অন্যভাবে বলা যায় আই উড গো টু দ্য গ্যাঞ্জেস ডেলি হোয়েন আই ওয়াজ ইন ক্যালকাটা, অর্থাৎ আমি কলকাতা থাকার সময় নিয়মিত গঙ্গায় যেতাম স্নান করতে, এইটা বোঝাতেও কিন্তু উড ব্যবহার করা যায়। 3 নম্বর ইচ্ছা বোঝাতে, ইচ্ছা প্রকাশ বোঝাতে। কিরকম? আই উড লাইক টু প্লে ক্রিকেট। ঠিক আছে, অর্থাৎ আমি ক্রিকেট খেলবো বা ক্রিকেট খেলা পছন্দ করবো, এই অর্থে বোঝাতে কিন্তু এই উডটা ব্যবহার করা যায়। 4 নম্বর সম্ভাবনা বোঝাতে। এই সমস্ত ক্ষেত্রে এই মডেলসগুলো ইউজ হয়। একটা মডেলসকে কতভাবে ইউজ করা যেত, কত ধরনের, চেষ্টা করছি সেটা বোঝানোর জন্য। হি উড লাইকলি গো দেয়ার, অর্থাৎ সে সম্ভবত সেখানে যাবে। ঠিক আছে, হি উড লাইকলি গো দেয়ার, সে সম্ভবত সেখানে যেত, অর্থাৎ উইলের পাস্ট টেন্স যেহেতু, অর্থাৎ হি উড লাইকলি গো সম্ভবত সেখানে যেত, এই অর্থ বোঝাতে কিন্তু আমরা উডটা ব্যবহার করব। এরপরে অর্থাৎ উডের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে উড ব্যবহার উইলের পাস্ট টেন্স হিসাবে ব্যবহার করা গেল। ওকে, আচ্ছা, এরপরে শ্যাল। তোমরা তুলে নাও যাতে সুবিধা হয় তোমাদের। ওকে, এরপরে শ্যাল। শ্যাল নট, এখানে নট থাকবে। নেগেটিভ সেন্টেন্সগুলো তোমরা নেগেটিভ খালি অক্সিলারি ভার্বের পরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, অনুমতি চাওয়া বোঝাতে, অনুমতি চাওয়া বোঝাতে কীরকম? শ্যাল আই ডু ইট, শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব, এই অর্থ। অর্থাৎ হ্যাঁ, বা শ্যাল আই ক্লোজ দ্য ডোর, শ্যাল আই ক্লোজ দ্য ডোর, এরকম নিজের মতো বাক্যগুলোকে তৈরি করা যাবে, খালি নিয়মটা জানতে হবে। অর্থাৎ এই শ্যালটা বোঝাতে এই ব্যবহৃত হয়। আচ্ছা, শ্যাল, এবারে এর সঙ্গে সঙ্গে শ্যাল শুড, দুটো একসঙ্গে বুঝিয়ে দিই। 2 নম্বর ঔচিত্য বোঝাতে, হ্যাঁ, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটা করা উচিত, এই অর্থে। হ্যাঁ, বা আই শুড বি হ্যাপি ইফ ইউ উড পাস, তাহলে
তো আই শুড বি হ্যাপি ইফ ইউ উড পাস, অর্থাৎ আমি সুখী হতাম বা আমার সুখী হওয়া উচিত ছিল যদি তুমি পাস করতে, আমি সুখী হতাম, এই অর্থে বোঝাতে। এবারে নেগেটিভ সেন্টেন্স এইগুলো, এই শ্যাল আই ক্লোজ দ্য ডোর, হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে আই শ্যাল নট ডু ইট এইভাবেও করা যায়, বা ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। এই যে এখানে এই বাক্যটাকে নেগেটিভ দিয়ে ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ সেন্টেন্সটা নিজের মতো তৈরি করে নেওয়া যায় নটটা ইউজ করে। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বর আমরা দেখি, বুঝি কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, শ্যালের পাস্ট টেন্স শুড, শ্যাল এবং শুডটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। আচ্ছা, 3 নম্বর কি করে বুঝবো? শুডটা কি করে বোঝা যায়? পরামর্শ বোঝাতে, পরামর্শ বোঝাতে শুড, ঠিক আছে? তাহলে ইউ শুড কনসাল্ট এ ডক্টর। কোনো বন্ধু যদি কোনো পরামর্শ চায় সেক্ষেত্রে বলা যেতে পারে ইউ শুড কনসাল্ট এ ডক্টর, হ্যাঁ, বা ইউ শুড ওয়ার্ক হার্ড, এইভাবে। এটাও বলা যায় ইউ শুড ওয়ার্ক হার্ড টু পাস ইন দ্য এক্সাম, বা ইউ শুড স্টাডি হার্ড, যে কোনো ইউ শুড স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য তোমার কঠোর পরিশ্রম করা দরকার, পড়াশোনা করা দরকার, এইভাবে বোঝানোর জন্য। আচ্ছা, কর্তব্য বোঝাতে, কর্তব্য, তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার পেরেন্টস অ্যান্ড দ্য এল্ডার্স, আমাদের গুরুজনদের এবং আমাদের পিতামাতাকে কি করা উচিত? শ্রদ্ধা করা উচিত, এইটা, ঠিক আছে? এইটা এবারে বোঝাতে, নৈতিক দায়িত্ব বোঝাতেও শুড ব্যবহার করা হয়, নৈতিক দায়িত্ব বোঝাতে। কীরকম? সামাজিক নৈতিক দায়িত্ব, ইউ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে ইউ শুড হেল্প দ্য পুয়ার, বা এখানে বলছে উই শুড, ইউ এর জায়গায় উই বলা যায়, বা আমাদের গরিবদের সাহায্য করা একটা নৈতিক দায়িত্ব এই পর্যায়ে পড়ে, তাহলে এইভাবেও বোঝানো যায়। এরপরে আমরা পরেরটায় আসবো, শ্যাল শুড কীভাবে ইউজ হয়? শ্যালটা সাধারণত ফিউচার ক্ষেত্রেই বোঝানো হয় এবং কিভাবে ব্যবহার করা সেটা দেখালাম। ওকে, এরপরে মাস্ট, মাস্ট বা মাস্ট নট। 1 নম্বর কি? হ্যাঁ, মাস্ট কীরকম? বাধ্যবাধকতা, বাধ্যবাধকতা, কথা বোঝাতে, বাধ্যবাধকতা বলতে ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট টু মেনটেন, টু, আচ্ছা, টু প্রুভ yourself, but you must do it to prove that you are not guilty, অর্থাৎ তোমার অবশ্যই এটা করতে হবে টু প্রুভ ইয়োরসেলফ, টু প্রুভ দ্যাট, যেটা প্রমাণ করতে ইউ আর নট গিলটি, যে তুমি অপরাধী নয়, এইটা প্রমাণ করতে। এইরকম 2 নম্বর কি? 2 নম্বর কি বোঝাবে না? নিশ্চয়তা, নিশ্চয়তা, সার্টেনলি বা চিরন্ততা, নিশ্চয়তা বোঝাতে। কীরকম? ম্যান মাস্ট ডাই ওয়ান ডে, অর্থাৎ এই নিশ্চয়তা, অর্থাৎ মানুষকে একদিন মরতেই হবে, এই অর্থ বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর নিষেধ করা বোঝাতে, নিষেধ করা বোঝাতে। কীরকম? না ইউ
মাস্ট নট ডু ইট, হ্যাঁ, তুমি অবশ্যই এটা করবে না, কে জানে না এটা, হ্যাঁ, বা বা তুমি মাস্ট নট প্লে ইন রেন, এইরকম যদি বোঝায়, অর্থাৎ তুমি বৃষ্টির মধ্যে অবশ্যই খেলবে না, হ্যাঁ, কারণ তোমার অসুখ হয়ে যেতে পারে, ইউ মে বি ইল, এই অর্থে যদি বোঝায় ইউ মাস্ট নট প্লে ইন রেন, যাতে তুমি অসুস্থ হয়ে যাবে, এই নিষেধ করা বোঝাতে এই মাস্টটা ইউজ হচ্ছে। আচ্ছা, নেক্সট অট টু। অট টু আমরা উচিত অর্থে এবং নৈতিকতা অর্থে বোঝায়। শুডো মানে উচিত, কিন্তু অটের পরে সবসময় টু হবে, এর সাথে নট দিলে নেগেটিভ সেন্টেন্স হবে, অট টু বা অট নট টু যে করে। ওকে, বাধ্যবাধকতা, 1 নম্বর, বাধ্যবাধকতা বা ঔচিত্য। বাধ্যবাধকতা বা ঔচিত্য বোঝাতে নট। কিরকম বাধ্যবাধকতা ঔচিত্য কিরকম? তাহলে উই অট টু স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ আমাদের সত্য কথা বলা, সদা সত্য কথা, হ্যাঁ, ট্রুথ অলওয়েজ, সদা আমাদের সবসময় সত্য কথা বলা উচিত, এই অর্থে বাধ্যবাধকতা, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর, তীব্র আকাঙ্ক্ষা বোঝাতে। তীব্র আকাঙ্ক্ষা বোঝাতে কি? হ্যাঁ, তীব্র আকাঙ্ক্ষা, দি বয় ought to stand fast in the exam, তার মানে বালকটির উচিত ক্লাসে এবং পরীক্ষায় প্রথম হওয়া। ওকে, আচ্ছা, এই ought to দিয়ে এইগুলো ব্যবহার করা যায়, এইটা তুলে নাও তোমরা। হ্যাঁ, এরপরে আসবে নিড, তুলে নিয়েছো? আচ্ছা, নিড মানে প্রয়োজন বা নিড নট, যেখানে, ঠিক আছে, নিড মানে প্রয়োজন অর্থে বোঝায়, হ্যাঁ, প্রয়োজন অর্থে। ঠিক আছে, প্রয়োজন অর্থে কি যদি অক্সিলারি ভাবে, হ্যাঁ, তা নিড আই গো দেয়ার, নিড আই গো টু দ্য মার্কেট, অর্থাৎ আমার কি বাজারে যাওয়ার প্রয়োজন আছে, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর, হ্যাঁ, নাবাচক শব্দে, নাবাচক অর্থ বোঝাতে। ইউ নিড নট কাম হেয়ার, তোমার এখানে আসার দরকার নেই। ওকে, নিড দিয়ে এই দুটো বাক্য হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এরপরে ডেয়ার ও পরে ইউজ টু। ডেয়ার, ডেয়ার নট ডেয়ার, 1 নম্বর, সাহস করা অর্থ হয়েছে, অর্থাৎ সাহস আছে, হ্যাঁ, সাহস বোঝাতে, সাহস করা বোঝাতে। ঠিক আছে, কিরকম? হি, হ্যাঁ, হি ডেয়ার নট সে সো, হি ডেয়ার নট সে সো, মানে এটা শেষ হোক, এটা বলার তার সাহস নেই, অর্থাৎ এই ডেয়ার অর্থে, হ্যাঁ। আর স্পর্ধা বোঝাতে, স্পর্ধা বোঝাতে কিরকম? হ্যাঁ, হি কিরকম না, আই ডেয়ার ইউ টু প্রুভ ইট, কিরকম? আই ডেয়ার, হি এর জায়গা আই ডেয়ার ইউ টু প্রুভ ইট, আমি তোমাকে এটা অর্থাৎ প্রমাণ করতে স্পর্ধা দেখাই বলতে পারি। ঠিক আছে, এরপরে ইউজ টু হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ইউজ টু, অতীতের কোনো কাজ
কোনো নিয়মিত কাজ করা বোঝাতে যেমন হি ইউজড টু গো টু প্লেগ্রাউন্ড ডেইলি when he was here। সে যখন এখানে ছিল সে নিয়মিত খেলার মাঠে যেত। অর্থাৎ এইভাবে অতীতের কাজ বা হি ইউজ টু গো টু দ্য গ্যাঞ্জেস ডেইলি when he was in কলকাতা। অর্থাৎ কলকাতায় যখন সে থাকতো সে নিয়মিত গঙ্গায় এভাবে স্নান করতে যেত। হি ইউজ টু গো টু দ্য গ্যাঞ্জেস ডেইলি হোয়েন হি ওয়াজ ইন কলকাতা। অর্থাৎ ইউজ টু এইভাবে ব্যবহার করতে হয় এবং সমস্ত মডেলসগুলো কীভাবে উইল উড ক্যান কুড শ্যাল শুড বি মাইট এগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি এই সময়ের মধ্যে চেষ্টা করলাম সবগুলোকে সামাপ করে বোঝানোর জন্য। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবে, কমেন্ট শেয়ার করবে এবং যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো 1 by 1 পেতে পারো। তো আমি এইভাবে ডেসক্রিপটিভ ইংলিশ সহ স্পোকেন অন্যান্য বিষয় সহ দিতে থাকবো একের পর এক। তো তোমাদের আবার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি।